যাক, ফাইনালি আমাদের বিরিয়ানি খাওয়াটাও হলো আর সেদিনকে ঝুম বৃষ্টিও হলো। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসলে যে একটা বাজে গরম, তার ভিতরে এরকম চড়া খাবার খাওয়া একদমই মানে হাই প্রেশার রুগীদের জন্য বলেন আর সুস্থ মানুষের জন্য বলেন, সব দিক দিয়ে বিপদ। তারপরে তো আমি তো চলে যাব যেহেতু ঢাকাতে, আর আসলাম যেহেতু বিরিয়ানি আমার হাতে খেতে সবাই পাগল, কিন্তু না করে গেলেও তো আর হয় না। তাই এই মেঘলা আকাশ, মেঘলা কখন হবে, বৃষ্টি কখন হবে, সেই অপেক্ষায় থাকতে থাকতে আজকে ভাবলাম যে বিরিয়ানি রান্না করি, যা হয় হবে। তো দেখলাম যে আল্লাহর রহমতে বেশ সুন্দর একটা আবহাওয়া চলে আসছে, মানে মেঘলা মেঘলা, তারপর একটু বৃষ্টি হচ্ছে, খুব ভালো হলো। তো খাওয়াটাও বেশ জমলো। তো আমি এখানে সব কিছু গুছাই নিয়েছি খুব সুন্দরভাবে, আর এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলাম। আর যেহেতু আমি গরু দিয়ে করবো, তো গরুর মাংসটা সুন্দর করে পরিষ্কার করে মশলাটা দিয়ে দিলাম এখানে, সব মশলা দিয়ে আর পেঁয়াজের পেস্টটা দিয়ে। আর যেহেতু আমি রাঁধুনি মশলা দিয়ে করব, বিরিয়ানির প্যাকেট মশলা, তো আমি ওই জন্য খুব বাড়তি কোনো মশলা এখানে অ্যাড করব না। যা যা লাগে আর কি তাই তাই দিব, আর দিয়ে প্যাকেট মশলাটা এখানে দিয়ে দেবো। আর যেহেতু দই দিব না, আমার বাসাতে একজন এই যে ছোট্টটা দই খায় না, তো এই জন্য আবার লেবু দিলাম কি। তো ও দই খায় না বলে ওর দইও দেওয়া হয় না, আবার ঘিও দেওয়া হয় না, কারণ ও খায় না। তো ওর জন্য তো আর আমরা মানে কি করব, বিরিয়ানি তো খেতেই হবে, তো একটা অপশন তো রয়েছে লেবু বা তেঁতুল, তো আমি লেবুটাই দিয়ে দিলাম আর কি। আর বকবাকি এটাই করতেছিলাম। তো আজকে নতুন কড়াইতে রান্না করব, মা এটা আমার জন্য কিনে দিছে। তো ভাবলাম যে এখান থেকে একবার রান্না করে যায় আর কি। তো এখানে যে পেঁয়াজটা আমি এখানে ভাজতে বসায় দিলাম, যেহেতু মাংসটা আমি মেরিনেট করে রাখছিলাম কিছুক্ষণের জন্য। আর এই ফাঁকে ফাঁকে তো কত কিছু যে হয়ে যায়, মানে সে আর আসছে রান্নাঘরে রান্না করতে, মানে আমি রান্নাঘরে আসলেই ওকে আসতে হবে, একটু খুন্তি নাড়ানাড়ি করতে হবে, মানে ও শিখে আর কি, নাকি ওর বিয়ের পরও রান্না করবে এভাবে আম্মার মতন। তো যাই হোক, এই যে আমি একটু রান্না বান্না করে আমি আবার বাবুর দিকে বারবার যাচ্ছিলাম, সিলেটটা আমার ঘুমের টাইম চলে আসছে না, ওকে গোসলও করাই দিলাম। তো এখানে যে মাংসটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার ভিতরে, আর বাকি মশলা ধোয়া পানিটা এখানে দিতাম, যেহেতু অনেক মশলা লেগে থাকে। আর এখানে তো কোনো পানি আমি দিব না, মাংস থেকে যে পানি বের হবে ওইটাই। আলুটা আমি জাফরাং দিয়ে দিয়েছিলাম, তবে ভেজে আমি এই যে যখন তেল উঠে পড়লো মাংস সুন্দরভাবে, তখন আমি আলুটা দিয়ে দিলাম। কারণ বিরিয়ানিতে যেটা হয়, আগের থেকে যদি খসানোর ভিতর মাংসের ভিতর আলুটা না দেওয়া হয় না, তো চালের ভিতর গেলে এটা একদম সিদ্ধ হতে চায় না, তখন কেমন যেন লবণও লাগে না, সিদ্ধ হয় না, কেমনটা ভালো লাগে না। তো এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম, দুইটা মিক্সড করে দিয়ে আমি এটা আর একটু জালে রেখে দেবো তেল ওঠা পর্যন্ত। কেননা এটা আমি ফুল জালে যেহেতু রান্না করে নিই, লেগে যাবে এজন্য। আর পানি ছাড়া তো। তো এদিকে গরম পানি যেটা আমি ফুটায় রাখছিলাম, ওখানে আমি আগের থেকে শাহি জিরা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা বাদাম, আর এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে কি না বলে কেওড়ার পানি। কেওড়ার পানিটা এগুলো আমি আগে থেকে কেন দিয়ে রাখছি, যখন চালটা আমার ভাজা হয়ে যায়, তো আমার না ম্যাক্সিমাম সময় হয় কি, কেওড়ার পানিটা দিতে আমি ভুলে যাই, নয়তো আমি শাহি জিরা দিতে ভুলে যাই। তো পানিতে আমি দিয়ে রাখলাম, কারণ আমি এই পানিটাই তো ব্যবহার করব, আমি আর ভুললাম না। তো বুদ্ধিটা কেমন হলো। তো এদিকে আবার ঝালটাও আমি দিয়ে দিলাম। তো এসব দিয়ে এখন আমি এর ফাঁকে ফাঁকে কিন্তু আমার কত ধৈর্য হয়ে গেল, ছেলেকে গোসলও করাই দিছি, ঘুমও পাড়াই দিছি, আর ফাঁকে ফাঁকে যে যে দেখতেছি। আর ওর কাছে তো সবসময় ওর আপুটা বসে থাকে, ফোনটা নিয়ে আস্তে করে বসে থাকে, মানে সাউন্ড দেয় না আর কি। তো এই যে এখানে চালটা ভাজা যান দেখলাম, ভাতটা হয়ে হয়ে গেল, তো মাংসটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এটা এখন তাওয়ার পরে বসায় দিলাম। ফুল এরা 40 মিনিট ধরে চুলোতেই থাকবে, যেহেতু হালকা জালে। আর উপর থেকে দিয়ে দিলাম একটু জাফরং, এই জালেই বেশ সুন্দরভাবে আমার বিরিয়ানিটা সেট হয়ে যাবে। বিরিয়ানিটা রান্নার উদ্দেশ্য হচ্ছে আমার আব্বার জন্য, কারণ সেদিনকে তো আমরা হায়দ্রাবাদে বিরিয়ানি করছিলাম, তো আমার বাবা তো খায় না, কারণ সে ব্রয়লার কিচ্ছুই খায় না। তো ভাবলাম যে আমার বাবার জন্য একটু রান্না করি গরু দিয়ে, কারণ সে গরুর মাংস পছন্দ করে। তো রান্না করলাম, আর আমি তো চলে যাবার, সবাই হা হয়ে থাকে কবে আমি আসবো, আবার ওরাও হা হয়ে থাকে যে কবে আবার ঢাকায় যাব, তখন আমার হাতে রান্না খাবে। তো আমি যেহেতু আসলামই, তো খায় তো দিয়ে যেতেই হয়, তাই না? তো এই যে সুন্দরভাবে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, একদম দায়িত্ব সহকারে হাঁড়ি নিয়ে দাঁড়ায় দাঁড়ায়, যেহেতু যে রান্না করে সেই বারে, কথাই বলে না, তার একটা হিসাব থাকে আর কি। আর এই যে সে একদম মানে মনে হচ্ছে দাওয়াত খেতে আসছে, মানে সেজে গুজে গোসল পানি করে বসে পড়ছে, মানে আম্মা বিরিয়ানি রান্না করতেছে, মানে সে মহা খুশি। কিন্তু কিচ্ছু খায়নি, মানে বিশ্বাস করেন কিচ্ছু খায়নি, মানে তার নাকি বিরিয়ানি দেখলে মানে খেতে তো ইচ্ছা করে, কিন্তু সে খেতে পারে না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।